ফেসবুক খুললেই ইলিশ মাছ। ফেসবুকে ইলিশ মাছ প্রচুর সস্তা, ভীষণ ইলিশ মাছ খেতে মন চাচ্ছে। তার স্বামীকে বললাম যাও একটু ইলিশ মাছ নিয়ে আসো। এগুলো কত করে? কত করে? 650। এই মাছটা ঠিক আছে, তুমি একটু দেখে নিতে। হ্যাঁ, এটা একটু ঠিক আছে। মাছ বড় ছোট মিলাই দিছি, এটা দেয় না তো। আমি মাছের বেলা আবার ডুবে দিছি। এগুলো কি মাছ? বড় ছোট 650 টাকা কেজি। যাই হোক, আপনারা আমার স্বামীর মুখে শুনে নিচ্ছেন ইলিশটা মাছের দাম কত। আর এখানে আমি আপনাদেরকে চিনিয়ে দিব কিভাবে চাঁদপুরের ইলিশ চিনবেন। এবার টাটকা ইলিশ, টাটকা ইলিশের চোখগুলো কিন্তু চকচকে থাকবে। আর চাঁদপুরের ইলিশের মাথাটা কিন্তু সরু দেখেন, আর মাথার পাশে একটু হালকা হলুদ থাকবে। এই যে দেখতেছেন, হালকা হলুদ থাকবে। মাথাটা একবারে চিকন থাকবে। এটা আপনাকে দেখাই দিলাম। যাক, চলুন তাহলে বৃষ্টি স্নাত দুপুরে ইলিশ মাছ দিয়ে সুন্দর সুন্দর দারুণ একটা রেসিপি হয়ে যাক। একবারে মজার একটা রেসিপি। আজকে টক পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। আমি এখানে, আপনারা দেখতেছেন, এখানে আমার ঘরে তৈরি করা একটু টমেটো, সাথে আমি এখানে লবণ দিয়ে দিলাম। সাথে এখন প্রয়োজনীয় সব ধরনের উপকরণগুলো দিয়ে দিব। হলুদ 1 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিবে এখানে মরিচের গুঁড়ো 1 চামচ। আপনি ঝালটা আপনি আপনার স্বাদ মতো নেবেন। এখানে সব ধরনের গরম মশলা 1 চামচ নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটাকে একটু মিক্স করে নেব। সবগুলো উপকরণগুলো একটু মিক্স করে নিয়ে একটু, যাকে আমরা ম্যারিনেট বলি, এখানে এখন ধনিয়া কুচি পাতা দিয়ে দিলাম। ধনিয়া কুচি পাতা দিয়ে আমি আরও এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এখন এখানে আমি এই কয়টা মাছ দিয়ে দিব। এখানে আমি মাছের মাথা এবং লেজটা নিলাম না, শুধু মাছগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করব। আপনারা চাইলে মাথা লেজ নিতে পারেন, অসুবিধা নাই। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিলাম। এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে মেখে নিব। মেখে নিয়ে আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি রাখতে পারলাম না। আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম। আগের একটু তেল ছিল, ওই প্যানে আমি কাজটা সেরে নিব। এখন আমি এখানে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলটা আমি এখানে সাদা তেল এবং সরিষার তেল দুটোই ইউজ করলাম। সরিষার তেলটা ইউজ করছি একটু গ্রানের জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, যে কোনো একটা তেল দিয়ে রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে ভীষণ ভালো। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে রসুন কুচি দিয়ে দিলাম বেশ কিছু। আজকে একটা টিপস আপনাদেরকে বলে দিই, যেহেতু ইলিশ মাছটা খুব পছন্দের মাছ, সবাই খেতে চান কিন্তু অ্যালার্জির কারণে খেতে পারেন না, তাদের জন্য কিন্তু আপনারা টক পাতা দিতে পারেন। এখন পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি এখানে ঢেলে দিলাম মাছগুলা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে আমি কিছুক্ষণ এখানে মাছটাকে তেলের মধ্যে কষিয়ে নিব। আমি সবসময় একটা কথা বলি, রান্না একটা শিল্প। আপনি যত ধৈর্য সহকারে রান্না করবেন এবং ধীরে স্থির, তত আপনার রান্নাটা খেতে ভীষণ ভালো হবে। এই যে দেখতেছেন, এখন আমি বাড়িটা ধুয়ে সামান্য কিছু পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব। আজকে আপনাদেরকে যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইলিশ মাছে টক পাতা দিলে আপনি এটাতে অ্যালার্জির পরিমাণ অনেকাংশ কমে যাবে। এতে আপনার খেতে ভালো লাগবে। মাছটা যেমন হালকা টকটক লাগবে, পাশাপাশি আপনার অ্যালার্জির পরিমাণটা আপনার কমে যাবে। এখন আমি গাছ থেকে তুলে আনা টক পাতা ধুয়ে কুচি করে এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনি আপনার মাছ অনুযায়ী, আপনার খাওয়ার রুচি অনুযায়ী দিবেন। খুব বেশি দিলে কিন্তু আবার খুব টক হয়ে যাবে। এখানে হালকা হালকা টক হবে। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, সামান্য আরও কিছু পানি দিয়ে দিলাম। আরও কিছু পানি দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নিলাম। এবং লাস্ট লুক যেটা, সেটা হচ্ছে এই যে দেখুন, আপনি চাইলে এটাকে আরও ঘাড়ও করতে পারেন। আমি যেহেতু একটু হালকা ঝোল রাখবো, ওই জন্য হালকা ঝোল রাখলাম। এটা কিন্তু খেতে ভীষণভাবে, দেখতে যেমন জোস, খেতেও কিন্তু ভীষণ জোস। তো ভিডিওটা ভালো লাগলে গাইস অবশ্যই একটা আপনাদের মূল্যবান মতামত দিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।